जी हाँ प्यारी भाइयों और बहनों, एसएस फैमिली की तरफ से आप सभी को मेरा प्यार भरा छोटा सा नमस्कार। आज के চলে এলাম প্রপার কলকাতায় একটা ব্লগ আপনাদের সামনে প্রেজেন্ট করব বলে। আর আজকে বছরের পুরনো প্রাচীন ঐতিহ্যবাহী মিষ্টান্নর দোকান আছে। আজকে 2025-এ দাঁড়িয়ে ভাবতে পাচ্ছেন 2 টাকায় কচুরি, 1 টাকায় গুজিয়া, 2 টাকায় ছানার চপ পাওয়া যাচ্ছে। হ্যাঁ, আর এখন কিছু বলবো না, বললে আপনাদের সামনে পুরো ব্লগটা দেখতে আর মজা পাবেন না ব্লগটা পুরো। তাই জন্য কি করতে হবে, কাছে থাকতে হবে, পাশে থাকতে হবে আর সাথে থাকতে হবে। আর যদি পুরো ব্লগটা আপনারা না দেখেন তাহলে পুরোপুরি ঠকে যেতে হবে। আর এই সব সস্তায় মিষ্টান্ন পাওয়া যাচ্ছে কোথায়? আর এই হচ্ছে সেই ধর্মদাসের মিষ্টান্ন ভান্ডার। যাওয়া যাক ধর্মদাসের মিষ্টান্ন ভান্ডার আর টোটাল জিনিস কি পাওয়া যায় সব দেখাবো। কিন্তু আবার বলছি, সাথে থাকতে হবে, পাশে থাকতে হবে, কাছে থাকতে হবে। তো চলো, যাওয়ার আগে আমাদের একটাই তো কথা থাকে, যেটা হচ্ছে ভালোবাসার কথা। আপনাদের ভালোবাসা ছাড়া আছে কি, আর আমার খাওয়া দাওয়া ছাড়া কাজ কি কাম। ধর্মদাস মিষ্টান্ন ভান্ডারে আপনি কি বানান অ্যাকচুয়ালি? আমি ক্ষীরের চপটা এগুলো সব বানাই, কচুরি টচুরি সবই বানাই আমি। আচ্ছা, মানে আপনি হচ্ছে এখানকার মানে শেফ না আরো আছে? আরো আছে। আচ্ছা, মানে উনিও আছেন, তাই তো? সব দেখাবো। আপনার নামটা কি আগে একটু আমার দর্শককে একটু বলে দিন। অনুপ দত্ত। কি হচ্ছে কড়াইতে এটা বলুন। এটা ক্ষীরের চপ। আচ্ছা আচ্ছা, এটা ক্ষীরের চপ। এটার দাম কত আছে? এটা 2 টাকা পিস। 2 টাকা পিস। আচ্ছা, একটু দেখান একটুখানি নাড়িয়ে, একটুখানি। হ্যাঁ, এটা দিয়ে একটুখানি চাটনিতে একটু তুলুন। এরকম বড় বড় 2 টাকা পিস। আরে বাহ, এটা কি পুরো লাল হবে তাই তো? আচ্ছা, মানে এই চিনি শিরাতে ফেলবেন তাই তো? আচ্ছা, এটা কখন হয় এই যে ক্ষীরের চপটা? এটা ক্ষীরের চপ বললেন তো? হ্যাঁ, ক্ষীরের চপ। আর এটা কখন হয়? এটা 11টা পর্যন্ত হয়। হ্যাঁ, এটা 11টা পর্যন্ত হয়। 11টা হয়। আচ্ছা, সকালবেলা আপনাদের কি কি হয়? সকালবেলা কচুরি, বড় কচুরি, ছোট কচুরি, 2 রকমের কচুরি হয়। আচ্ছা, ক্ষীরের চপ হয়, জিলিপি হয়, সিঙ্গাড়া হয়, নিমকি হয়। আচ্ছা আচ্ছা, তা এখন ক্ষীরের চপ হচ্ছে তাই তো? ক্ষীরের চপ হচ্ছে, ওগুলো হয়ে গেছে। আর সন্ধ্যেবেলা? সন্ধ্যেবেলা লুচি, ডাল, তরকারি। আচ্ছা, তো চলুন দেখা যাক একবার। তো চলো, এখানে আরেক কাকাকে পেয়েছি। কাকা, আপনার আগে সব শুভ নামটা বলে দিন। আমার নাম হচ্ছে তাপস রায়। আচ্ছা, আপনি এটা যে জিলেপি, এটা হচ্ছে কত দাম এই জিলেপিটা? জিলিপি হচ্ছে 2 টাকা পিস। এই জিলেপি 2 টাকা পিস? হ্যাঁ। আচ্ছা, আর সিঙ্গাড়া? সিঙ্গারা 3 টাকা, নিমকি একটু 3 দেখান, টাকা। সিঙ্গাড়া সাইজটা দেখান একটু। আরে বাহ, এটা হচ্ছে 3 টাকা 3 পিস। টাকা, হ্যাঁ। আচ্ছা, আর নিমকি? এই তো নিমকি। নিমকি 3 টাকা। আচ্ছা, আর এমনি কচুরি? কচুরি 10 টাকায় 4টে, 10 টাকায় 5টা। আচ্ছা, মানে এটা কি, মানে কি দিয়ে দেওয়া হয়? হালুয়া, তরকারি। মানে এখানে কলকাতার বুকে, প্রপার কলকাতার বুকে মানে হালুয়া মানে আপনারাই দেন? হ্যাঁ। এই ধর্মদাস মিষ্টান্ন ভান্ডারই দেয়? আর এখানে কেউ হালুয়া দেয় না। না, পুরো কলকাতা কেউ দেয় না কিন্তু। মানে কচুরির সঙ্গে কি হালুয়া, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। আপনি কি সব থেকে পুরনো এখানকার আমি এমপ্লয়ি? এখানকার সবথেকে পুরনো। আপনি কত বছর ধরে এখানে আমি করছেন? এখানে 40 বছর আছি। 40 বছর? হ্যাঁ। ওরে বাবা, পুরো লাইফটাই কাটিয়ে দিয়েছেন তো এখানে? হ্যাঁ। আচ্ছা, অনুপবাবু, এগুলো কি দাম আছে লেডিগিনি গুলো? এগুলো 5 টাকা করে। 5 টাকা লেডিগিনি এখনো পাওয়া যাচ্ছে? হ্যাঁ। একটা বিস্কুটের দাম 5 টাকা। এই আর ল্যাংচা আছে 5 টাকা। আরে বাহ, কালো জাম আছে 5 টাকা। এই কালো জামগুলো 5 টাকা? হ্যাঁ, সব 5 টাকা। আচ্ছা, তো চলো একবার দেখে নাও এই কালো জাম, ল্যাংচা আর লেডিগিনি, তাই তো? যেগুলো 5 টাকা করে। এই 5 টাকা করে আপনারা দিচ্ছেন কি করে ধর্মদাস মিষ্টান্ন ভান্ডারে? বরাবর দিয়ে আসছি, ওই হিসেবেই হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমরা প্রথম থেকে দিয়ে আসছি, ওই অল্প লাভে কোন রকম চলে যাচ্ছে। আচ্ছা, মানে অল্প লাভে সব হয়ে যাচ্ছে তাই তো? আচ্ছা আচ্ছা, ক্ষীরের চপগুলো চিনি শিরা, এটা কতক্ষণ থাকবে? 5 মিনিট থাকবে। ওহো, একদম গরমা গরম তাই তো? হ্যাঁ। 5 মিনিট মাত্র? মাত্র 5 মিনিট। আচ্ছা আচ্ছা, বাড়ি কোথায় আপনার? আমার বাড়ি বর্ধমান। আচ্ছা, বর্ধমান থেকে এখানে আসেন? এখান থেকে এইখানেই থাকি তো বরাবর। এখানেই থাকেন? হ্যাঁ। কত বছর ধরে আপনি এখানে করছেন কাজ? 18-20 বছর। 18-20 বছর? হ্যাঁ। 18-20 বছর? আরেক কাকা তো প্রায় 40 বছর হয়ে গেছে। ধর্মদাস মিষ্টান্ন ভান্ডার মেন কর্ণধারকে নমস্কার। দাদা নমস্কার।
তো দাদা আগে আপনার শুভ নামটা একবার বলে দিন আমার দর্শককে। মানিক বিশ্বাস। মানিক বিশ্বাস। মানিকদা, আমি একটা কথা আপনার জানতে চাইছি যে আপনার বাবা কত বছর ধরে এই দোকানে চালিয়েছে? আমার বাবা ছোটবেলা থেকে চালিয়েছে, তার আগে আমার ঠাকুরদাদা চালিয়েছে। আচ্ছা, আর এখনো অবধি কত বছর হলো আপনি এটা চালাচ্ছেন এই মিষ্টান্ন ভান্ডারটা? প্রায় 100 বছর পেরিয়ে গেছে। মানে 101 বছর ধরাই যেতেই পারে নাকি? আপনি বলুন যে এই যে কম দামে যে খাবার দাবার দিচ্ছেন, মিষ্টি বা যে কোনো জিনিস, মানে 2 টাকায় জিলেপি, 1 টাকায় গুজিয়া, 2 টাকায় ছানার বড়া দিচ্ছেন, এগুলো কি করে দিতে পারছেন? ওই প্রথম থেকে চলে আসছে, এখনো চলে যাচ্ছে আচ্ছা এইভাবেই। আচ্ছা, কটা থেকে কটা অবধি চালু থাকছে আপনার এই ধর্মদাস মিষ্টান্ন ভান্ডার? সকাল 6:30 7টা থেকে দুপুরবেলা 1:30 2টো অবধি। আচ্ছা, সন্ধ্যাবেলা কি হচ্ছে তাহলে? সন্ধ্যাবেলা আবার 4:30 5টা থেকে রাত্রি 11টা অবধি। আচ্ছা, কোনো বন্ধ থাকে না, ডেলি খোলা থাকে? আচ্ছা, এখানে কিভাবে আসবে লোকেশনটা বলে দিন, সঙ্গে ফোন নাম্বারটা আপনার একটু বলে দিন। গিরিশ পার্ক থেকে লিবার্টি সিনেমা ক্রস করে হুম, রমেশ দত্ত স্ট্রিটের মধ্যে ঢুকলেই আমাদের দোকান পাওয়া যাবে। আচ্ছা, ফোন নাম্বারটা একবার বলে দিন। 9836 136 168। আচ্ছা, তো মানিকদা, ধর্মদাস আপনার কে হন? বাবা বাবা। তার আগে আপনার যিনি ঠাকুরদা ছিলেন ওনার নামটা কি একবার বলে দিন। কালীপদ বিশ্বাস। কালীপদ বিশ্বাস। মানে আপনি হচ্ছে 3য় জেনারেশন, তাই তো? প্রায় 101 বছর হয়েই গেল দোকানের বয়স, তাই তো? তো কাকা বাবু, এটা কি হচ্ছে কি? এটা বলছে দানা ধরা হচ্ছে। আচ্ছা, ক কিলো হচ্ছে এখন, মানে বেসন ক কিলো বোধে হচ্ছে? 2 কিলো বেসনের বলতে ঝাড়া হচ্ছে। আচ্ছা, কত কিলো কিলো যাচ্ছে এখন? 140 টাকা কিলো। 140 টাকা কিলো? হ্যাঁ। আরে বাহ, এটা সারাদিনে কি এই 2 কিলোই বোধেই হয় না আরো হয়? না, বলছে 2 কিলো 2.5 কিলো বেশি যায়। আচ্ছা, বেসনের তো মানিকদা 10 টাকায় কটা দিচ্ছেন? আচ্ছা, কোনটা সেটা? এইটা? আচ্ছা, ওটা 10 টাকা 5টা। তো দেখো বন্ধুরা, এটা হচ্ছে 10 টাকায় 5টা। সঙ্গে কি দিচ্ছেন? তরকারি আছে, হালুয়া আছে। মানে এই হালুয়াটা কিন্তু সর্বপ্রথম আপনারাই চালু করেন, তাই তো? তা পশ্চিমবঙ্গে কোথাও দেয় হালুয়া মনে হয়? কি কি আছে এর মধ্যে? আলু সয়াবিন, একটু তুলে দেখান না। হ্যাঁ, আচ্ছা, এটা 5টা। আর যেটা 4টে 2 টাকার, মানে 10 টাকার কোনটা সেটা? এটা একটু সাইজটা বড়, তাই তো? তো চলো মানিকদা, একবার প্রথম থেকে বলতে থাকো এখানে কি কি মিষ্টিগুলো আছে, একবার বলতে থাকো। এটা 5, আচ্ছা এটা 5, আচ্ছা এটা 5, এটা 10, এটা 10, এটা 10, এটা 10, ওইটা 10। আচ্ছা, নিচে দানাদার 3 টাকা। 3 টাকা দানাদার। আচ্ছা, কি আর কাজু? 6 টাকা, 5 টাকা, 5 টাকা, 8 টাকা। এটা হচ্ছে 6 টাকা, এটা হচ্ছে 5। মানে সোন পাপড়ি 5। আচ্ছা, মুগের লাড্ডু 5। হ্যাঁ, এটা হচ্ছে 2 টাকা প্যারা। আচ্ছা, এটা হচ্ছে গুজিয়া 1 টাকা। 1 টাকার গুজিয়া ভাবা যায় না। আর এগুলো? এটা 5 টাকা আছে, 10 টাকা আছে। মানে এটা 5 টাকা 10 টাকা রসগোল্লা? হ্যাঁ। আচ্ছা, বোধে কত করে কিলো? 140 টাকা। 140 টাকা। আচ্ছা, এটা কত? 10 টাকা? কোনটা? 8 টাকা। এটা 8 টাকা। দাদা নমস্কার। তো দাদা আপনি কি নিয়েছেন হাতে আগে বলুন। আমি দাদা সিঙ্গাড়া আছে আমার হাতে। আচ্ছা, এটা দাম জানেন কত? হ্যাঁ, এটার দাম হচ্ছে আগে আমরা 2 টাকা করে খেতাম। হ্যাঁ, এই প্রায় একটু আলুর দামটা বেড়ে গেছে বলে এটা 1 টাকা আরো বাড়ানো হয়েছে। 3 টাকা? প্রায়, হ্যাঁ, 3 টাকা হয়ে গেছে। 3 টাকা পশ্চিমবঙ্গের বুকে সিঙ্গাড়া পাওয়া যায়? এটা আমরা ছোটবেলা থেকে, আজকে না হাফ প্যান্ট পরে যখন মানে এই পাড়াতে জন্ম নিয়েছি, আচ্ছা। তবে থেকে দাদা এই সিঙ্গাড়াটা আমাদের 1.5 টাকা শুরু হয়েছিল। কত বছরের পুরনো দোকান? এটা নানা করে 100 বছর তো হয়ে গেছে। আমি তো শুনলাম 101 বছর কমপ্লিট হতে চললো। যাই হোক, হ্যাঁ, আগের বছর হয়েছিল 100 এটা। বছর? হ্যাঁ, 100 বছর হয়েছে। আর এই বছরে মানে 101 বছর হয়ে গেল। হ্যাঁ, হ্যাঁ। তো দাদা আপনি যে এই যে কম দামে জিলেপি 2 টাকা, 1 টাকায় গুজিয়া কোথাও পেয়েছেন? 1 না, টাকার না, গুজিয়া না, কোথাও পাইনি। আমি তো মিনিমাম 5 টাকার গুজিয়া নিতে হয় আমি না? ওলা উবেরে গাড়ি চালাই। আচ্ছা, প্রত্যেক জায়গা, প্রত্যেক পাড়াটা ঘুরে এসেছি, হ্যাঁ। কিন্তু আমাদের পাড়া, এই পাড়া ছেড়ে আমার যেতে ইচ্ছে করে না। এত সস্তা এত খাবার? সস্তা। আমি এখন 12 টাকাতে মানে আমার টিফিন হয়ে যাবে। আচ্ছা, কচুরি পাচ্ছেন? হ্যাঁ, কচুরিও পাচ্ছি। আচ্ছা। কচুরি আপনার 10 টাকা 4টে কেউ দেবে না। হালুয়া চাইলে হালুয়া পাবেন। আরে, হালুয়া দিয়ে কচুরি হ্যাঁ, কোথাও হ্যাঁ। পাওয়া যায়? সত্যি ভাববেন? ওইটাই তো বলছি, এটা আমাদের পাড়া। এটা 26 নম্বর ওয়ার্ড, খুব গর্ব করে ওয়ার্ড। আর এটা বস্তি এলাকা আছে, ভালো আছে, ভালো মন্দ সবাই আছে, মানে সবাই এনার কাছে আসে, এসে নিয়ে যায়। আচ্ছা, একটু খেয়ে দেখান টেস্ট কেমন বলুন।
আগে টেস্টটা বলুন। খুব ভালো। তোমার বাবাও ছিল, আচ্ছা, তোমার বাবার থেকে খেতে আমি তো খেলে বসতো। তো মানিকদা এখন কি খাওয়াবে আমাকে বলো। তাই তো কচুরি খান। আচ্ছা আচ্ছা, এটা কি 5টা দিচ্ছ? হ্যাঁ 10 টাকায়, তাই তো? আচ্ছা, এর মধ্যে কি হালুয়া পাওয়া যাবে না? না, হ্যাঁ চাইলে পাওয়া যাবে অল্প। আচ্ছা, তো চলো। হ্যাঁ, 5টা 10 টাকায় কচুরি দিয়ে দিয়েছে। তো দেখো একবার কচুরির সাইজ গুলো, কিন্তু খুব ছোটও না, খুব বড়ও না, একদম মাঝারি সাইজের কচুরিগুলো দেখো একবার। 5 টাকায় 10টা দিচ্ছে। তরকারি আছে একবার দেখে নাও, দুটো একসাথে আমি নেব। এই হচ্ছে কি কি তরকারি আছে, কাবলি ছোলা আছে, আলু আছে, সয়াবিন আছে। একটু খাওয়া যাক। জয় মা অন্নপূর্ণা। সত্যি, আমরা দক্ষিণেশ্বরের মায়ের বাড়িও খেয়েছি, ওখানে হিং দেওয়া থাকে, কিন্তু এই কচুরি আলাদা। 101 বছরের যে পুরনো ধর্মদাসের মিষ্টান্ন ভান্ডার, অপূর্ব স্বাদ। তরকারিরও কিন্তু অপূর্ব স্বাদ। আরেকবার খাওয়া যাক। হ্যাঁ, মিষ্টি মিষ্টি, ঝাল ঝাল। তরকারিটা সত্যি খুব অপূর্ব করেছে। আর দেখো, ছোট ছোট সোয়াবিন, একদম ছোট ছোট সোয়াবিন। সকালের ব্রেকফাস্ট অপূর্ব। এরকম ভালো, এত অপূর্ব স্বাদ মানে পাওয়া যায় না। কথা বলতে বলতে কিন্তু 5টাই চলে গেল। ছোট ছোট নয় কিন্তু, আর বড়ও নয়, মাঝারি একদম। কচুরি যেটা 4টে, সেটা এবার দেখাবো। তো মানিদা, এবার আমাকে কি খাওয়াবেন বলুন। এবার হালুয়া কচুরি খাওয়াবো। আরে বাহ, মানে এটা 4টে 10, তাই তো? হ্যাঁ আরে এরকম ভরে ভরে দেন নাকি সবাইকে? আচ্ছা, এই কচুরির একটু সাইজটা বড় ওটার থেকে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, যদি কেউ চায়, আপনারা তো তরকারিও দিয়ে দেন, তাই তো? মোটামুটি যে কোনো একরকমই দিই। এবারে কেউ যদি চায় যে একটু হালুয়া দাও দিই। আচ্ছা আচ্ছা আবার অনেকে 20 টাকা কচুরি নিচ্ছে, তারপরে 10 টাকা তরকারি, 10 টাকা হালুয়া। আচ্ছা আচ্ছা। তো চলো এইবার দেখো, ওই কচুরি তোমাদেরকে দেখানো হয়েছিল, তার থেকে এটা অনেকটাই বড় আছে। এটা 4টে 10, সঙ্গে হালুয়া আছে। তো তুমি হালুয়াও নিতে পারো, তুমি তরকারিও নিতে পারো, বা দুটোই তোমাকে নিতে পারো। দাদা বলেছে কি মানিকদা, সেটা সবাইকেই দেয়। তো এইবার খাই। এই কিন্তু একই কচুরি, একই কিন্তু সাইজটা একই থাকে, কিন্তু দেখো এরকম সফট কচুরি, আর এরকম কিন্তু দেখো একদম লাল লাল ভাজা আছে, খুব সুন্দর কিন্তু। ও, একদম বাড়ির যেরকম আমরা হালুয়া খাই, সে তেমন। ভাই 2 টাকায় কচুরি, প্রপার কলকাতার বুকে। তোমরা কি জানো? কমেন্ট করে অবশ্যই জানাবে যে সত্যি কি 2 টাকার কচুরি পাওয়া যায় কিনা। হ্যাঁ, আমি ব্লগ করে এসেছিলাম, সেটা হচ্ছে শান্তিপুরে 1 টাকার কচুরি, কিন্তু এটা কিন্তু প্রপার কলকাতার। 2 টাকায় কিছুই পাওয়া যায় না। খুঁজলেই ধরো একটা বিস্কুট পাওয়া গেল চায়ের দোকানে, কিন্তু 2 টাকায় কচুরি এই কলকাতার বুকে পাওয়া যায়। তো এবার খেতে খেতে এবার অ্যাড্রেসটা বলে দিই। অ্যাড্রেসটা হচ্ছে, তোমরা কেউ যদি ব্যারাকপুর থেকে আসো, 214-78 ধরো, একদম লিবার্টি সিনেমা মানে গিরিশ পার্কের সামনে নামো। ওখান থেকে গলি আছে, রাস্তাটা ক্রস করে একটা গলি আছে, গলির মধ্যে দেখবে মানে বাঁশ দিয়ে যেসব আমাদের বাগ বানায়, বা চটা দিয়ে ধরো, মানে দুর্গা ঠাকুরের পিছনে যে কলকাটা থাকে, ওটা ওই গলি দিয়ে ঢুকলে একটুখানি মিনিট 2-3 হেঁটে আসতেই এই ধর্মদাসের মিষ্টান্ন ভান্ডার পাবে। পরিষ্কার বোঝাতে পারলাম? আরেকটু বলে দিই, যদি তোমরা প্ল্যানেট থেকে যদি আসো, তাহলে ঠিক ওই লিবার্টিতেই তোমাদের নামতে হবে। আমরা ব্লগ করতে এসেছি বলে ভাববে না যে এতটা করে সুজি দিয়েছে, তা নয়। এটা সবার ক্ষেত্রে একই সিস্টেমই আছে, সবার জন্য একই আছে। আমার একা আলাদার জন্য নয়, সবার জন্য। আমি যেরকম, যারা খেতে আসে তারাও ঠিক তেমন। বলছে দাদা একই কথা, যে এখানে আমার কাছে কোনো কোয়ান্টিটি এবং কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না। কম দামে দিই বলে আমার সেল প্রচুর, সেই জন্য আমি দিতে পারি। তো এবার নেবো, বলবো না, দেখাবো। ওয়েট। চিড়ের চপ, আচ্ছা, সিঙ্গারা, দাও।
নিমকিটাই তো এখানে। এটা সিঙ্গারা, দামটা একটু বলে দেবে, একটা একটা দামটা বলে দাও। সিঙ্গারা 3 টাকা, নিমকি 3 টাকা, ক্ষীরের চপ 2 টাকা। আরে বাহ, পার পিস 2 টাকা করে ক্ষীরের চপ, তাই তো? এ হচ্ছে নিমকি, যার দাম মাত্র 3 টাকা। এই সিঙ্গারা 3 টাকা, আর হচ্ছে ক্ষীরের চপ 2 টাকা পার পিস। এবার দেখো ক্ষীরের চপ, এই হচ্ছে ক্ষীর গুলো দেখো ভিতরে, দেখেছো? এবার একটু খেয়ে দেখি। ও অপূর্ব, একদম শিরায় যে চিনির শিরায় দিয়েছে দেখো, ক্ষীর দেখা যাচ্ছে, ক্ষীর সাদা। আমি আবার বলছি 2 টাকা এইরকম খাবার পেতে গেলে প্রপার কলকাতায় ধর্মদাসের মিষ্টান্ন ভান্ডার আসবে, আমি গ্যারান্টি দিয়ে বলছি, আবার গ্যারান্টি দিচ্ছি। আমি যেখানে সেখানে গ্যারান্টি দিই না, কিন্তু দিই যেখানে দেখি খাবার সত্যি অপূর্ব স্বাদ, সেখানে গ্যারান্টি দিই। এইরকম ক্ষীরের চপ দেখো, এটাও ভাঙলাম, দেখো ক্ষীরগুলো উপরে, দেখো ভিতরে যে ক্ষীরটা দিয়েছে দেখো, সাদা সাদা একদম, কেউ দিতে পারবে না। 2 টাকা ক্ষীরের চপ, ভাবা যায়? আর এরকম স্বাদ, আরেকবার বাহ। আর নিমকি গুলো দেখো একবার, কালো জিরে যে ভাসছে, কিন্তু সাইজে ছোট, আর কিছু না, একদম ক্রিস্পি। কিন্তু কাকা ইনি 40 বছরের পুরনো, তোমাদের দেখানো হয়েছিল। কাকা কিন্তু আমার একটা সত্যিকারে খুব রাগ তোমার উপর হয়েছে, তুমি জিলাপিটা শেষ করে দিয়েছো। বিশেষ হয়ে গেছে। তার কারণ কাকাকে আমি বলতে ভুলে গেছি বলে কাকা কি করেছে, জিলিপি খাইয়ে দিয়েছে। সব কাকা বিক্রি হয়ে গেছে। 2 টাকা করে সত্যি জিলিপি পাওয়া যায় কোথাও? পিছনটা খেয়াল লাগবে। 2 টাকা করে জিলিপি পাওয়া যায় কাকা, কিন্তু আমি তোমার উপর খুব অসন্তুষ্ট হলাম। আবার অন্যদিন খাইয়ে দেবো জিলিপি, অন্যদিন খাইয়ে দেবো। সব থেকে 40 বছরের পুরনো এমপ্লয় এই ধর্মদাসে, মানে আপনি ওনার বাবার সাথে কাজ করে গেছেন তাই তো? তাহলে এখন ওনার ছেলের সঙ্গে কাজ করছেন, কিন্তু আমার রাগ হয়েছে আপনার উপর, আবার রিপিট করলাম, যেহেতু আমার দর্শককে দেখাতে পারলাম না। আবার একদিন আসবে, দর্শক আসলে দর্শককে খাইয়ে দেবো, আপনার খাওয়ার থেকে দর্শকের খাওয়াটা আরো ভালো লাগবে, তাই কি না? একদম, কিছু করার নেই, 2 টাকার জিলিপি একদম হুড়মুড় করে পড়ছে, সব কাস্টমার আসছে আর খেয়ে নিয়ে বাড়ির জন্য চলে যাচ্ছে। দেখো এই হচ্ছে সিঙ্গারা, মাখা আলুটা পেস্ট করে দিয়েছে দেখো, এবার খেয়ে দেখি। দেখো বাদাম, ভাবা যায় না। এখন 3 টাকা করে সিঙ্গারা, অপূর্ব টেস্ট। এই ধর্মদাসে মিষ্টান্ন ভান্ডারে আসো, এরকম সুন্দর সুন্দর কম দামে মিষ্টি খেতে হলে। 5 টাকা করে লেডিগিনি আছে, কালো জাম আছে, ল্যাংচা আছে, দেখাচ্ছি। এবার দেখো 5 টাকার রসগোল্লা, তাই তো মাইদা? আর কি কি দিচ্ছেন? 5 টাকার লেডিগিনি, আচ্ছা, আর 5 টাকার কালো জাম, আচ্ছা, 5 টাকার ল্যাংচা। এগুলো সব 5 টাকা? হুম। ও চলো দেখো 5 টাকা করে কি কি পাওয়া যাচ্ছে। হচ্ছে কালো জাম, রসগোল্লা, লেডিগিনি, আর হচ্ছে ল্যাংচা। সত্যি কলকাতার বুকে এরকম প্রপার কলকাতা এরকম 5 টাকা ভাবা যায় না, সত্যিই ভাবা যায় না। তো চলো আমি একটুখানি ভেঙে খাই, এত মিষ্টি খাচ্ছি তো, আর তার মধ্যে কচুরিও খেয়েছি, পেটটা ভরেই গেছে, মিষ্টিতে পেট ভরে যায়। একদম নরম, এই যে ছানাটা যে দিয়েছে না, একদম পাক্কা অরিজিনাল ছানা দিয়ে কিন্তু এটা করেছে, ভেজেছে লাল লাল করে। হ্যাঁ, ভালো তেলেই কিন্তু এরা ভাজে। 5 টাকা কিন্তু ভাববে না যে পাম তেলে ভাজে, না, একদম পারফেক্ট সানফ্লাওয়ার তেলেই কিন্তু এরা ভাজে। দেখালো আমাকে প্যাকেটটাও। আর দেখো এই কালো জামের একদম পুরো, এও কিন্তু খুব সুন্দর ভেজেছে, কিন্তু এটাও ছানাটাও সাদা। এবার আমি
রসগোল্লাটাকে দেখাচ্ছি, দেখো একদম নরম। কেসি দাসের রসগোল্লাকে ফেল করে দেবে, দেখো একদম পুরো স্পঞ্জ, 5 টাকায় স্পঞ্জ। আর এটা আমি এক দাদাকে খাওয়াবো, এটা ইনিও কিন্তু ক্যামেরা পার্সন, সত্যি কপাল খুব ভালো। তো দাদাকে আমি একটা মিষ্টি না খেয়ে ছাড়বো না। শুভ নামটা রবিন্দা, রবিদা। রবিদাকে আমি একটা মিষ্টি না খাই কিন্তু ছাড়বো না। রবিদা এতক্ষণ ধরে আমাকে পুরো সাপোর্টটা দিয়ে আসছে। দাদা, এটাই হচ্ছে আমাদের ভালোবাসা, আর কি চাই? আপনাদের ভালোবাসা ছাড়া আছে কি? আর আমাদের খাওয়া দাওয়া ছাড়া কাজ কি, তাই তো? কেমন হলো বলো, খাওয়ান। এনাকে লাইক করুন। মিষ্টির দইয়ের কি দাম আছে কিলো? 200 টাকা। 200 টাকা? 200 টাকা কিলো। টক দই কোথায় একটু দেখাও। আর এই হচ্ছে সেই টক দই, এটা 200 টাকা, তাই তো? হ্যাঁ। তাহলে চলুন আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমাদের ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। বেশি ভালো লাগলে একটা লাইক করবেন, একটা সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আপনাদের থেকে বিদায় নিচ্ছি এখন। টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণের জন্য আপনাদের থেকে বিদায় নিচ্ছি। টাটা।